এখন ঘড়িতে বাজে 8:30। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম জুলুক থেকে আমরা প্রথমে গিয়ে পৌঁছালাম ওল্ড বাবা মন্দির, তারপর সেখান থেকে গিয়ে পৌঁছালাম কুপুপ লেক, এরপর আমরা গেলাম নাথাং ভ্যালি এবং তারপর থাম্বি ভিউ পয়েন্ট, অবশেষে আমরা পদমচেন হোমস্টেতে গিয়ে পৌঁছালাম। আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন পদমচেন থেকে ঋষিখোলা যাবার পথে আমরা প্রথমে রংলি বাজারে কিছু বাজার করলাম, এরপরে আমরা গেলাম রেনক বিশ্ববিনায়ক মন্দির, এরপর আমরা গেলাম ল্যাম্পোখরি যেটাকে আরিতার লেক বলে, এবং শেষে আমরা ঋষিখোলা গিয়ে পৌঁছালাম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ রণজিৎ। গুড মর্নিং ফ্রম পদমচেন কেঞ্জোলা হোমস্টে। আজকে তারিখ 30, সকালের খাবার খেয়ে চলে যাব ঋষিখোলা, সাইট সিন করতে করতে রংলি বাজারে দাঁড়াবো, আরও কোথায় কোথায় দাঁড়ায়। আমাদের কেঞ্জোলা হোমস্টে থেকে দেখতে পাওয়া এই দৃশ্য কুয়াশার জন্য বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। জানলা দিয়ে খুব সুন্দর ভিউ, শুধু কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। ওয়েদার ভালো থাকলে ভালো ভিউ পাওয়া যেত। সামনেই রাস্তা, এই জানলা দিয়ে এরকম ভিউ পাওয়া যাচ্ছে। এখানে প্রত্যেকটা হোমস্টে এরকম ফুল দিয়ে সাজানো। আমাদের হোমস্টের কিছু ছবি আপনাদের দিয়ে দিলাম। আমাদের সকালের খাবার খাওয়া হয়ে গেছে, রুটি তরকারি, রুটি ঘুগনি তরকারি। 9টার সময় আমরা বেরোবো ঋষিখোলার উদ্দেশ্যে। অবশেষে আমরা পদমচেনকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম ঋষিখোলার উদ্দেশ্যে। গাড়িতে খুব সুন্দর সুন্দর গান চলছে, কিন্তু গান শোনানো যাবে না ইউটিউবে, কারণ গান শোনালে কপিরাইট ক্লেম আসবে, যার জন্য গানগুলো অফ করে দিয়েছি। এখানে রাস্তাটা খুবই সরু, আমরা যেই রাস্তা দিয়ে উপরে উঠে এসেছিলাম আবার সেই রাস্তা ধরে নিচে নেমে আসছি। যেরকম আপনারা আসার সময় দেখেছিলেন কিছু কিছু জায়গায় রাস্তার কাজ হচ্ছে, কিছু কিছু জায়গায় রাস্তা সরু রয়েছে, খারাপ রয়েছে। আমরা আবার সেই রাস্তা ধরে ফিরে চলছি। আমরা এখন লিনথাম চেকপোস্টে আছি। ফেরার সময়
আসো এখানে কাগজ জমা দিতে হয়। আবার আমরা রওনা দিলাম। এই ডকুমেন্টস জমা দেওয়া এইসব কাজগুলো ড্রাইভার দাদারাই করে নেন। এর জন্য আমাদের বা আপনাদের যারাই ঘুরতে যাবে তাদের কোনো হেডেক নেওয়ার কোনো দরকার নেই। আমরা 9:55-তে পৌঁছে গেলাম রংলি বাজার। পদমচেন থেকে রংলি বাজার পর্যন্ত পৌঁছাতে মোটামুটি 50 মিনিট মতো সময় লাগলো আমাদের। আমরা এই বাজারটা ঘুরে দেখলাম এবং এখান থেকে ছাতা, ম্যাগনেট, ছেলেদের খেলার জন্য কিউব, এই সমস্ত নানান ধরনের কেনাকাটা করলাম আর হালকা টিফিনও সেরে নিলাম। না, আমরা এই রংলি বাজারে মোটামুটি 1 ঘন্টা মতো সময় কাটালাম। এখন ঘড়িতে 11টা বাজে আর আমরা রংলি বাজার থেকে বেরোচ্ছি। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা লাগলো। এরপর আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যের দিকে। আমরা চলে এলাম বিশ্ববিনায়ক মন্দির, যেটা রেনকে অবস্থিত। এখানে এন্ট্রি ফিজ আমাদের 60 টাকা নিল। এই মন্দিরের সামনে বড় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। গাড়ি থেকেই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। গাড়ি থেকে নেমে ডান দিকে এরকম লেখা রয়েছে আই লাভ রেনক। চলুন এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। এখন ঘড়িতে বাজে 12:15। আমরা পৌঁছে গেছি রেনকের বিশ্ববিনায়ক মন্দির। এই মন্দিরের অন্যতম আকর্ষণ হলো সমুদ্র মন্থনের মূর্তি। এই বিশ্ববিনায়ক মন্দিরকে গণেশ মন্দিরও বলা হয়। এটি ভারতের সিকিমের পাকিয়াং জেলার রেনকে অবস্থিত। 2016 সালে 3রা অক্টোবর বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক শ্রী দীনেশ চন্দ্র এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী পবন চামলিং এনারা এই মন্দিরটি উদ্বোধন করেন। 2.56 একর জমির উপরে নির্মিত একটি কমপ্লেক্সে 108 ফুট উঁচু এই মন্দিরটি অবস্থিত। মূল বেদিতে 16 হাত বিশিষ্ট 12 ফুট লম্বা একটি গণেশের মূর্তি রয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে এই রেনকের এই বিশ্ববিনায়ক মন্দিরের দূরত্ব মোটামুটি 100 কিলোমিটার। অবশেষে আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখলাম এবং কিছু ফটো ভিডিও তুললাম আর 12:05 আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য আরিতার লেক বা যেটাকে ল্যাম্পোকরি লেক বলে। আমাদের এই সিল্ক রুট এর এই পুরো সিরিজটাতে এর পরের ভিডিওটাই হবে লাস্ট ভিডিও এবং ওই ভিডিওতে আমরা পুরো ট্যুরটা করতে কত খরচা হয়েছে, আমাদের প্যাকেজ কোথা থেকে শুরু হয়েছে, প্যাকেজ কত নিয়েছে তার সমস্ত ডিটেলস থাকবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।
যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এই মন্দির থেকে আড়িতার লেকের দূরত্ব মোটামুটি 9 কিলোমিটার। কিছুটা রাস্তা খারাপ আছে, ওই 1-1.5 কিলোমিটার রাস্তা একটু খারাপ আছে, নাহলে বাকি পুরো রাস্তা একদম খুব সুন্দর রাস্তা। লেকে ঢোকার জন্য আমাদেরকে 50 টাকা এন্ট্রি ফিস দিতে হলো। এখন ঘড়িতে বাজে 1:45 আর আমরা পৌঁছে গেছি ল্যাম্পপোখরি লেকে। এটা একটা লেক যার চারপাশ ধরে বোটিং কোথায় মানে যেই লেকের চারপাশ ধরে হাঁটার জায়গা রয়েছে। তো আমরা পুরো লেকটার চারপাশ হেঁটে নিলাম। এই লেক ধরে বাঁ দিক থেকে হাঁটতে শুরু করলে কিছুটা যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন বোটিং জন্য একটা জায়গা রয়েছে, যেখান থেকে বোটিং করার ব্যবস্থা রয়েছে। এই লেকে বোটিং করতে গেলে পার হেড 100 টাকা করে নেয়। এই ল্যাম্পপোখরি হ্রদ হলো সিকিমের আরিতারে অবস্থিত একটি প্রাকৃতিক হ্রদ। এই হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4600 ফুট উচ্চতায় অবস্থিত। এই হ্রদের শেষ প্রান্তে জিপ লাইনিংয়েরও ব্যবস্থা রয়েছে। যারা জিপ লাইনিং করতে ইচ্ছুক তারা এখানে জিপ লাইনিং করতে পারবে। এই হ্রদের আকৃতি অনেকটা বুটের মতো, যার দৈর্ঘ্য 1120 ফুট এবং প্রস্থ 240 ফুট। এই হ্রদের চারপাশ পাইন জঙ্গল দিয়ে ঘেরা। এই লেকটি আড়িতারে অবস্থিত এবং মূল শহর থেকে খুব বেশি দূরে না থাকায় খুব সহজেই এই লেকে পৌঁছানো যায়। এই লেক লাগোয়া একটা মন্দিরও রয়েছে এখানে। এই লেকের চারপাশ হেঁটেও আপনারা এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও বোটে করেও আপনারা লেকের চারপাশটা ঘুরে এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পুরো লেকের চারপাশটা আমরা একবার ঘুরে নিলাম আর আমরা আস্তে আস্তে এবার পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেব। এখন ঘড়িতে বাজে দুপুর 1:10 আর আমরা আড়িতার লেক থেকে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য হলো ঋষিখোলা।
এই আরিতার লেক থেকে ঋষিখোলার দূরত্ব 15 কিলোমিটার, আর আমাদের গাড়িতে করে যেতে সময় লাগবে মোটামুটি 40 থেকে 45 মিনিট মতো। তো চলুন যাওয়া যাক। ঋষিখোলা যাওয়ার পথে 3 থেকে 4 কিলোমিটার মতো এরকম একটু খারাপ রাস্তা আছে। আমরা এখন চলেছি ঋষি নদীর পাশ দিয়ে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার ঠিক ডান দিক ধরে বয়ে চলেছে এই ঋষি নদী। ভৌগোলিক অবস্থানের কারণেই এখন এই ঋষি নদী পশ্চিমবঙ্গ এবং সিকিমকে আলাদা করে রেখেছে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু সিকিমের মধ্যে রয়েছে। এই নদীটা পার করে ওই দিকের যে হোমস্টেগুলো রয়েছে ওগুলো পশ্চিমবঙ্গের। আমাদের যে হোমস্টেটা ওটা পশ্চিমবঙ্গে অবস্থিত, আর নদীর ওপারটাতে সিকিম। এখন ঘড়িতে বাজে 1:45, আর আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এই নদীর ধারেই, এই ঋষি নদীর ধারেই আমাদের হোমস্টে। আমরা লাগেজপত্র নামিয়ে এবার আমরা আমাদের হোমস্টেতে প্রবেশ করব। এই হোমস্টের প্রত্যেকটা রুম এরকমই দেখতে। চলুন এবার ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমাদের এই 4 নম্বর রুম। রুমের ভিতরে সিলিং ফ্যান রয়েছে, লাইট রয়েছে, এখানে একটা ডবল বেড, আর ওইদিকে একটা ডবল বেড রয়েছে, পাশে জানলা, আয়না রয়েছে, মাঝখানে একটা টেবিল রয়েছে, আর এদিকে একটা চেয়ার রয়েছে। এখানে রয়েছে একটা জামা কাপড় ঝোলানোর জায়গা, এখানে রয়েছে জানালা। এবার চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। মোটামুটি বড়ই ওয়াশরুম। এখানে জামা কাপড় ঝোলানোর জায়গা রয়েছে, কোমোড, বেসিন। আমরা হোমস্টেতে পৌঁছে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। এই হোমস্টের সামনেই গাড়ি পার্কিংয়ের জায়গা, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে ডাইনিং হল। এইটা ডাইনিং হল, আর ডাইনিং হলের পাশে, ঠিক ডাইনিং হলের এই পাশেই দিয়েই বয়ে যাচ্ছে ঋষি নদী। অনেকক্ষণ জার্নি করে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা দুপুরের খাবার সেরে ফেললাম। দুপুরের খাবারে ছিল ডাল, ভাত, সবজি এবং মাছ তরকারি। আমাদের এই পুরো জার্নিতে আজকেই আমাদের
প্রথম মাছ তরকারি আমরা পেলাম। ডাইনিং হল দিয়ে ঋষি নদীর সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। খাওয়া দাওয়া সেরে আমরা একটু চারপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। এখানে বসার জন্য জায়গায় জায়গায় পাথর রাখা রয়েছে। এই পাথরের উপরে বসেও আপনারা সময় কাটিয়ে দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা। এছাড়াও জায়গায় জায়গায় এরকম কাছের গুঁড়ি কেটে বসার জায়গা বা বেঞ্চ পাতা রয়েছে, যেখানে আপনারা বসে আড্ডা মেরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দিতে পারবেন। এরপরে আমরা এগিয়ে চললাম ঋষি নদীর দিকে। আমরা এখন একটু ঋষি নদীতে নামবো এবং নেমে আমরা একটু জল নিয়ে খেলা করব। এই রাস্তা দিয়ে আমরা গাড়ি করে উঠে এসেছিলাম। নদীতে নামতে গেলে এই রাস্তা দিয়েই নিচে নেমে আসতে হবে। ঋষিখোলা পশ্চিমবঙ্গ ও সিকিমের সীমান্ত এলাকায় অবস্থিত। কালিম্পং থেকে এই ঋষিখোলার দূরত্ব মাত্র 35-36 কিলোমিটার হবে। আর এর উচ্চতাও খুব বেশি নয়, সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2000 ফুট উচ্চতা অবস্থিত এই ঋষিখোলা। এখানে খুব বেশি ঠান্ডাও পাবেন না, গরমের সময় মোটামুটি গরম থাকবে এবং শীতকালে মানে পাহাড়ের উপরে যেরকম ঠান্ডা সেই ঠান্ডাটা পাবেন না। ওয়েদার খুবই ভালো এখানকার। এখানে এরকম কাঠের ব্রিজ করা রয়েছে, এই ব্রিজের উপর দিয়েও আপনারা যেতে পারবেন নদীর ওপারে। নদী এখানে খুব বেশি গভীর নয়, তাই আপনারা নিচ থেকে হেঁটেও ওপারে যেতে পারেন। কাঠের ব্রিজের উপর থেকে তোলা দুই দিকের প্রাকৃতিক দৃশ্য। নদী এখানে খুব বেশি গভীর নয়, তাই এখানে পা ডুবে বসে থাকতে পারবেন ঘন্টার পর ঘন্টা। এছাড়া যদি আপনি মনে করেন তাহলে স্নানও করতে পারবেন। আমরা সকলে মিলে এখানে কিছুক্ষণ সময় কাটালাম। নদী দিয়ে হেঁটে পারানোর সময় খুব সাবধানে বেরোতে হবে, কারণ নিচে পাথরের নুড়ি রয়েছে, যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আমরা আমাদের রুমে ফিরে এলাম। তার কিছুক্ষণ পরে আমাদের ঘরে পৌঁছে গেল সন্ধ্যার স্ন্যাক্স, যাতে ছিল চা, পকোড়া। স্ন্যাক্সের পরে আমরা রুম থেকে বেরিয়ে দেখি চারিদিকে আলো সেজে উঠেছে এই হোমস্টে। আমরা সন্ধ্যের সময় আবার নদীর ধারে গিয়ে কিছুক্ষণ বসলাম। এখানে আপনারা যদি চান তা বারবিকিউ চিকেনও করতে পারেন। প্রত্যেকটা রুম আলোয় সেজে উঠেছে। ডাইনিংটাকেও লাল আলোয় সাজিয়েছে, আর ডাইনিংয়ের পাশে একটা বসার জন্য জায়গা রয়েছে, যেখানে আমরা বসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। ঘণ্টাখানেক এখানে বসে আমরা আড্ডা মারলাম। এরপর আমাদের রাতের খাবারের ডাক পড়লো। রাত্রেবেলা আমরা রুটি, সবজি আর মাংস দিয়ে খেয়ে আমাদের রাতের খাবার শেষ করলাম। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম।
আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঋষিখোলার সকালের দৃশ্য। ঋষি নদীতে আমরা সকালে স্নান করব এবং সবাই মিলে খুব মজা করব। এছাড়া এটাই আমাদের এই ট্যুরের লাস্ট ভিডিও। আমরা কালকে বাড়ির দিকে রওনা দেব, মানে ঋষিখোলা থেকে সোজা এনজিপি যাব। আমাদের রাত্রেবেলা এনজিপি থেকে ট্রেন রয়েছে। এটাই হবে আমাদের শেষ ভিডিও, যাতে থাকবে আমাদের টোটাল ট্যুরে কত খরচা হয়েছে, প্যাকেজে কত নিল, প্যাকেজ ছাড়া কত খরচা হলো, তার সমস্ত ডিটেলস পরের ভিডিওতে আমরা দিয়ে দেব। ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।